আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রুজি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কক্সবাজারে 200-র অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে অন্তত 2 লাখ মানুষ। কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, গত বুধবার সকাল 6টা পর্যন্ত 24 ঘণ্টায় কক্সবাজারে 270 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী 3 দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। এদিকে আজও সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কক্সবাজারে। এতে পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা দেখা গেছে শহরের প্রধান সড়কগুলোতে। কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া, ফদনারডেল, মোস্তাকপাড়া, নাজিরার টেক সহ নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও কক্সবাজার শহরের গোলদিঘির পাড়, বৌদ্ধ মন্দির এলাকা, কলাতলী সদর ইউনিয়নের ঝিলংজা ইউনিয়নের 20টিরও বেশি গ্রাম পানিতে নিমজ্জিত রয়েছে। উপজেলাগুলোতেও পানিবন্দী অবস্থায় রয়েছে শতাধিক গ্রাম। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে ভূমিধসের আশঙ্কা দেখা গেছে। কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম জানান, শহরের জলাবদ্ধতার সমস্যা নির্মূলে পৌর মেয়রের নেতৃত্বে নালা নর্দমা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে পুনরায় উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করার ফলে পাহাড় ধসের আশঙ্কা থাকায় টেকনাফ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আজ দুপুর থেকে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী ও পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম। এছাড়া বন বিভাগকে অতি ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 4 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী 11 আগস্ট হতে সকল শিক্ষা বোর্ডের স্থগিতকৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি। সকল বাধা দূর করি, মাতৃদুগ্ধ পান করি, এই প্রতিপাদ্যে উখিয়ায় আজ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ সপ্তাহ 2024 শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার পালংখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ক্যাম্প ইনচার্জ সিনিয়র সহকারী সচিব সারোয়ার হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। সভায় বক্তারা বলেন, মেধাবী প্রজন্ম গড়তে পুষ্টির চাহিদা নিশ্চিতে দুধ পানের কোনো বিকল্প নেই। সভায় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ইমাম, রোহিঙ্গা মাঝি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর, আমি আবার বলছি, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 32 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 26 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর 3টা 10 মিনিটে, চলবে রাত 9টা 8 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 8 মিনিটে, চলবে রাত 3টা 11 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 11 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 29 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।